এবার খাওন শুরু করি। এইভাবে ইলিশ ভর্তা এবং ইলিশ ভাজা খাওয়াই দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, সকালে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমি নদীর ঘাটে গেছিলাম। এক জেলে বাড়ি থেকে এই 3টা ইলিশ পাইছি। ইলিশের ল্যাস এবং মাছ দিয়া মাছ ভর্তা করবো, আর কিছু ইলিশ বৌমায় ভাজি করবে। আজকের দুপুরে ইলিশ ভর্তা ইলিশ ভাজা এই দিয়া একটা মজাদার খামু। বৌমা, এই মাছটা নাও, মাছটা তুমি কুটে একটু গুছাই দাও। আজ ইলিশ ভর্তা করবো আর ইলিশ মাছ ভাজবো, আমি পেস্টে কাটি দাও। ঠিক আছে, মাছগুলো তো ভালোই হয়েছে। হ্যাঁ, মাছগুলো টাটকা ইলিশ না, দাম নেছে এখন হ্যাঁ কওয়া লাগবে। 1.5 কেজি মাছ হয়েছে, 700 টাকা কেজি, 1050 টাকা নেছে। বর্ষাকালে এই ইলিশ মাছের ঘ্রাণ হয়ে গিয়ে দুপুরে গরম ভাতে সে একটা মজাদার খাওয়ানো গিয়ে। বৌমা, আমার কিন্তু পেঁয়াজ কাটা শেষ, আর কোনো কাম আছে আমার? মাছগুলোর খোঁজ তো খুব সুন্দর করে হালাইছো বৌমা। দর্শক, বর্ষার এই ইলিশ সে একটা মজা হইবে আজকে। মাঝে মাঝে একটু গ্রাম আইসেন, এই বর্ষার দিনে বেশি গ্রাম আইসেন। বর্ষার দিনে কিন্তু নদীতে ইলিশ মাছ পরে বেশি, যার জন্য এই টাটকা ইলিশ খাইতে আইবেন। বর্ষার দিনে মশার উৎপত্তি বেশি, বাড়ির আশেপাশে একটু ব্লিচিং পাউডার ব্যবহার করবে। আজ মাছটি দেখে আমার পরাণ হয়েছে, মাছটি কি সুন্দর, এই এত টাটকা মাছ নদীর। একটা কাজ করো, তুমি মাছটা ভাজছো, আবার ভুনে টুনে করিও না, আর আমি ভর্তাটা করি এলাম। মানে তাহলে ভাগে ধরে কামটা তাড়াতাড়ি সেটেই দিবে। দেখেন মাছে কি পরিমাণ তেল, এই যেই এই যেই দেখেন। এই দর্শক, বৌমায় মাছ দিয়া রেডি করছে। আমি কয়টা ধনিয়া পাতা, বিলেতি ধনিয়া পাতা তুললে এটা ভর্তায় দিই। আমার রান্নাঘরের পাশেই লাগাইছি, এখান থেকেই তুলে নিই। বেশি নামিয়ে গেছে, এদিকে আবার বর্ষার ইলিশ। আমি এখন ইলিশ ভর্তা করার জন্য সরিষার তেল কড়াইতে দিলাম। খাঁটি সরিষার তেলে মাছটা ভাইজে নিতে দিই, তারপরে আমি মাছটার কাটা সরাই তারপর ভর্তা করি। মাছটা খয়েরি কালার হইলেই আমি উঠে গেলাম, দেখি উঠেইয়া আরও একটু কালার হয়ে যায়, তারপরে আমি মাছটা উঠে গেলাম। মাছটা ফ্রাই হয়ে যাচ্ছে, এখন আমি মরিচটা চাইলে নেব, মাছের তেলেই ভাইজে নেব। আজকে একটা ঝাল ভর্তা হবে, এই যে ঝাল মরিচ। মাছ ও মরিচ হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। সেই একটা ঘেরা আইতেছে, মরিচেও জানো মাছের ঘেরা আসতেছে। দর্শক, মাছ বাছা শেষ, এখন আমি ভর্তাটা করবো। পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা, বৃষ্টি একটু কমছে, সব কিছু মিলেই যেতে আছি। এই যে ইলিশ মাছ ভাজার তেল। ও হ্যাঁ, এই তেল তো লাগবে, এই তেল দিয়ে দিব মাছে, একটু তেল দিয়েই লইয়া। এই যে মাওয়া ঘাটে আসেন না অনেক সময়, আইসা ইলিশ ভর্তা খান, আজকে সেই মাওয়া ঘাটের মতো আমি করতে। মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, তৈল সব মিক্স করা হয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিই। অল্প একটু তেল আছে, এটুকু দিয়ে দিই। আমার আব্বাই তো দুনিয়ায় নাই, তার জন্য দোয়া করিয়েন, সে যেন সুস্থবাসী হয়। আমরা তখন ছোট, আমার আব্বা আলু ভর্তা করতো, এই রকমের মাখতো, মাখা থাকলেই খাইতে মনে চাইতো। তা আজকে আমি ইলিশ ভর্তা করলাম, মনে চাই যে এখনই খাই, কিন্তু আসলে গরম ভাত দিয়ে খামো। ভর্তা করা শেষ, খাইবেন নি? ইলিশ ভর্তা চমৎকার একটা কালার আসছে। বৌমা এদিকে আবার এই ইলিশ মাছ ভাজিয়ে দিয়েছে, আর আমি যেই প্লেটে এই ভর্তাটা করলাম সেই প্লেটই রয়েছে। আমার মনে আর মানতেছে না ইলিশের ঘেরানে। এবার খাওন শুরু করি। ভাতের কালে রং দুই ঢেলে দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম।
বর্ষার ইলিশ এত স্বাদ বলার মতো না, না খাইলেই বুঝবেন না। একটু খাইতে আসি, গ্রামে আসেন, গ্রামে এসে নদীর কিনারে যাইবেন, এইভাবে মাছ কিনা এইভাবে ভর্তা করিয়া এবং ভাজিয়া খাইবেন। মাঝে মাঝে বাড়িতে মেহমান আসলে এইভাবে ইলিশ ভর্তা এবং ইলিশ ভাজা ভাজিয়া খাওয়াই দিয়ে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।